মোহাম্মদ আলমগীর হুসাইন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'আথা ফিল আসফা ইল্লাল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন রাষ্ট্রীয় সম্মেলনের প্রধান অতিথি আল্লামা সৈয়দ মুফতি ফয়জুল করিম নায়েবে আমির, উপস্থিত আছেন আজকের মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ, আইম্মা পরিষদের নেতৃবৃন্দ। অনেক ছোট আমি তখন একটি বক্তব্য শুনেছিলাম যে বাংলাদেশের নেতাদের ডাকে বাংলাদেশ অনেকবার জাগছে। সে 48 সালে জাগছে, 52 সালে জাগছে, মানে এক একটা জাগার পরে বাংলাদেশের পরিবর্তন। আবার সেই লাস্ট জাগলো 71 সালে। সেই 71 সালে জাগার পরে দেখলো যে 12 আনার লুঙ্গি 1.5 টাকা, 5 শিকার চাল 2.5 টাকা, এরকম একের পর তখন সেই বক্তা সে আলোচক বললো আর জাগার দরকার নাই বাংলাদেশের যুবকদের, বাংলাদেশের জনগণ আমরা আর জাগতে চাই না। তারপরেও আবার সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আবার ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনে, গণ আন্দোলনে সেই 24-এর বাংলাদেশের পরে আবার আমরা জাগলাম। এই বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রস্তাব নিয়ে আবার সেই ছাত্র জনতার যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের পরে আবার আমরা কি দেখলাম, এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করেছি আমরা। কিন্তু তারপরে দেখলাম এই বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্টদের সেই অত্যাচার, নির্যাতন, সেই করণ দর্শন, সেই জুলাইয়ের অভ্যুত্থানের পরে আবার সেই চাঁদাবাজি, আবার সেই পাথর মেরে, পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে। তাহলে বাংলাদেশ আবার কতবার জাগতে বলেন? আমরা যতবার জাগি, মনে রাখবেন এই বাংলাদেশ যতবার জাগবে, যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, বাংলাদেশে ইসলামের বাংলাদেশটা হবে, ততক্ষণ পর্যন্ত কোন চালাবাজি, কোন সন্ত্রাস, কোন ধর্ষণ এই বাংলাদেশ থেকে বন্ধ হবে না। আমি উদ্যত আহ্বান জানাবো, আসুন ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষে আসুন। আমরা আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করি, সংসদে কোরআনের আইন পাস করতে পারি। সেই তৌফিক আমাদের আল্লাহ দান করুক। আবার তাওয়াক্কাল বিল্লাহ।